আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গোপালগঞ্জবাসী কি জিনিস যারা এখনো জানেন না, তারা এখনো মায়ের ভোগে আছেন। গত বছর এই সকল টোকাই সমন্বয়করা এবং এনসিপির মলম হাসনাত, সার্ভিস আলম, পেটলা নাহিদ, ডারবিন আসিস সহ অসংখ্য নেতা গিয়েছিল গোপালগঞ্জে প্রোগ্রাম করার জন্য, কিন্তু তারা প্রোগ্রাম সফলভাবে করতে পারেনি। কোনোভাবে জীবন নিয়ে, আর্মির প্রোটোকল নিয়ে ঢাকায় ফিরে আসতে পেরেছে। তারপরও কিন্তু এই সেনাবাহিনী এবং পুলিশ মিলে গোপালগঞ্জে 5 জন সাধারণ মানুষকে হত্যা করতে হয়েছে। এবছরও কিন্তু এই সকল টোকাই সমন্বয়কগুলো চেয়েছিল 16 জুলাই উপলক্ষে গোপালগঞ্জে লং মার্চ করার জন্য, কিন্তু তারা সেই সাহস এইবার দেখায়নি। তার মেইন কারণ হচ্ছে সেনাবাহিনী তাদেরকে প্রোটোকল দিবে না, একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছে। এই 16 জুলাই সারা বাংলাদেশ জুড়ে জুলাই শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। গোপালগঞ্জে তেমন কোনো জায়গায় জুলাই শহীদদের প্রতি স্মরণ সভা প্রোগ্রাম হয়নি, বরং গোপালগঞ্জের মধ্যে র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছিল সকল জায়গায়। এত কিছু করার পরেও গোপালগঞ্জবাসী দেখিয়ে দিয়েছে যে তারপরও আমরা রাজপথে নামতে জানি, তারপরও আমরা বিক্ষোভ মিছিল করতে জানি। গোপালগঞ্জের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর 16 জুলাই বিক্ষোভ মিছিল করেছে। তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছে। এই সকল টোকাই সমন্বয়করা, জামাত ইসলামী বলেন, জুলাই যোদ্ধা বলেন, কেউ গোপালগঞ্জে আসতেও পারে নাই এবং গোপালগঞ্জে কোনো জুলাই শহীদদের স্মরণে কোনো প্রোগ্রামও হয়নি, বরং পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করতে হয়েছে। এটাই হচ্ছে গোপালগঞ্জবাসীর শক্তি, এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি, এটাই হচ্ছে শেখ হাসিনার শক্তি। আমি ক্লিয়ারলি বলে দিতে চাই, এই সকল টোকাই সমন্বয়করা এবং এনসিপির নেতারা যদি গোপালগঞ্জ যাওয়ার স্পর্ধা করে, সেটা তারা করতেই পারে, কিন্তু সেখানে গিয়ে তারা যদি কোনো প্রোগ্রাম এবং বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কোনো উল্টা পাল্টা বক্তব্য দেয়, প্রোগ্রাম করে, তারা আমার মনে হয় না জীবন নিয়ে আবার ঢাকায় ফিরে আসতে পারবে। তারা সকল কিছু মোটামুটি এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এত কোণঠাসা থাকা অবস্থায়ও, এত দমন নিপীড়ন সহ্য করার পরেও, এত জেল জুলুম সহ্য করার পরেও গোপালগঞ্জের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবে দমিয়ে রাখা যাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবে ভয়ভীতি দেখিয়ে কোণঠাসা করে রাখা যাচ্ছে না। এত কিছু হওয়ার পরও, র্যাব, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন করে রাখার পরও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের মধ্যে দাপটের সহিত রাজপথে বিক্ষোভ মিছিল করছে, জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলছে, এবং বিএনপির নেতাকর্মীরা সেই বিক্ষোভ মিছিলকে বাধা দিতে গেলে সেখানে উল্টা বিএনপির নেতাকর্মীদেরকে গণধোলাই দেওয়া হচ্ছে, তাদের বাইকও পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে গোপালগঞ্জের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ক্যালিবার। বাংলাদেশের মধ্যে আর কোন রাজনৈতিক দল আছে আমার জানা নেই, তাদের কোন জেলার মধ্যে এইরকম আধিপত্য আছে, এইরকম প্রভাব আছে, এরকম দুঃসময় তারা তাদের নিজের শক্তিমত্তা জানা নিতে পারবে। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে একটি রাজনৈতিক দল যে তার একটা জেলার মধ্যে এখনো এত বেশি প্রভাব, এত বেশি আধিপত্য, এত জনপ্রিয়তা, এত খারাপ অবস্থার মধ্যে তারা তাদের শক্তিমত্তা জানান দিতে পারছে। তার মধ্যে আরেকটি এইরকম জেলা হচ্ছে চট্টগ্রাম জেলা। সেখানের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিনিয়তই রাজপথ কাঁপাচ্ছে জয় বাংলা স্লোগানে, প্রতিনিয়তই ঝটিকা মিছিল থেকে এখন বিক্ষোভ মিছিল করছে, মিছিলের সারি দিন দিন বড় হচ্ছে। এভাবে করে করে সারা বাংলাদেশে, গোপালগঞ্জ থেকে দেখে, চট্টগ্রাম জেলা থেকে দেখে, বাংলাদেশের সকল জেলায় এভাবে তারা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহস পাচ্ছে, উজ্জীবিত হচ্ছে, তারাও আস্তে আস্তে করে সারা বাংলাদেশ জুড়ে এভাবে বিক্ষোভ মিছিল করছে। সো এই সকল টোকাই সমন্বয়কদেরকে এবং এনসিপি নেতাদেরকে মাথায় রাখতে হবে, সারা বাংলাদেশের জেলাগুলো একরকম হিসাব করে তাদের চলতে হবে, আর গোপালগঞ্জকে অন্য হিসাবে মাথায় রেখে তাদের পা বাড়াতে হবে। গোপালগঞ্জের মধ্যে এই সকল টোকাই, এনসিপি এবং জামাতের কোনো
রাজনীতি চলবে না। যেখানে বিএনপি এত বড় রাজনৈতিক দল, সেখানে বিএনপির মতো রাজনৈতিক দল এখন ক্ষমতায় আসার পরও গোপালগঞ্জের মধ্যে আধিপত্য তেমন দেখাতে পারে না। সেখানে এই সকল ছাগলের 20 নাম্বার বাচ্চা রাজনৈতিক দল জামাত এবং এনসিপি গোপালগঞ্জে কি বালটা ফেলবে? কিছুই করতে পারবে না। গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ থাকবে। গোপালগঞ্জের 95% বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য তারা জীবন দিতে প্রস্তুত, রাজপথে আন্দোলন সংগ্রাম করে, এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জবাসী যা কিছু করা প্রয়োজন সকল কিছুই গোপালগঞ্জবাসী করতে প্রস্তুত। শেখ হাসিনা যদি বাংলাদেশের ডিসেম্বরে ফিরে আসে, গোপালগঞ্জবাসী সকলে একত্রিত হয়ে কম না হলো 5 থেকে 10 লাখ মানুষ শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে যাবে। চিন্তা করুন, একটা জেলা থেকে যদি 5 থেকে 10 লক্ষ মানুষ শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে যায়, সারা বাংলাদেশ থেকে যদি প্রত্যেকটা জেলা থেকে যদি 1-2 লক্ষ করে সাধারণ মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢাকা এয়ারপোর্ট মুখী হয়ে চলে আসে, প্রায় 2 কোটির কাছাকাছি মানুষ ঢাকাতে অবস্থান করবে সেদিন। বাংলাদেশের মধ্যে কোনো শক্তি আছে এই 1.5 থেকে 2 কোটি মানুষকে কোনোভাবে দমন নিপীড়ন করার, কোণঠাসা করার? কোনোভাবে সম্ভব না। আর্মি যদি সর্বশক্তি দিয়েও নামে, কোনোভাবে সম্ভব না। কথা বোঝেন, রক্তের বন্যা বসিয়ে দিতে হবে, লাখ লাখ মানুষ হত্যা করতে হবে যদি সেদিন আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করতে হয়, শেখ হাসিনার কোনো ক্ষতি করতে। আমি ধরে নিলাম 1-1.5 কোটি মানুষ হবে, অন্তত 20 থেকে 30 লাখ মানুষ হলো বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয়কার হয়ে যাবে ঢাকার মধ্যে। সো এরকম পরিস্থিতি ঘটার সম্ভাবনা খুব বেশি, কারণ এক গোপালগঞ্জবাসীকে দেখেই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে গিয়েছে যে দলকে ভালোবাসলে জীবনের রিস্ক কিভাবে নিতে হয়, দলকে ভালোবাসলে রাজপথে কিভাবে শক্তিমত্তা দেখাতে হয়। গোপালগঞ্জবাসী গত বছরে সেটা দেখিয়ে দিয়েছে 5 জন জীবন দিয়ে, যে এই সকল রাজাকারের নাতিপুতি টোকাই সমন্বয়কদেরকে গোপালগঞ্জে কোনোভাবেই তাদের প্রভাব যাতে তারা দেখাতে না পারে, সেজন্য তারা রাজপথে ফাইট করার জন্য নেমেছে। এদেরকে একেবারে জামা কাপড় খুলে লটকিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সেনাবাহিনী, বিজিবি, র্যাব 4-5 জনকে হত্যা করে গোপালগঞ্জবাসীকে একেবারে কোণঠাসা করার অনেক চেষ্টা করেছে এবং এদেরকে নিরাপদে ঢাকা নিয়ে এসেছে। আমরা সেগুলো ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি। তাই গোপালগঞ্জবাসীকে আমি সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করি, গোপালগঞ্জবাসীকে আমি সবসময় সেলুট করি এই সাহসিকতার কারণে। তারা এখনো সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সাহস জুগিয়ে যাচ্ছে। আশা করছি ভবিষ্যতে গোপালগঞ্জবাসী আরো বেশি শক্তিমত্তা দেখাবে এবং তাদের শক্তিমত্তা দেখিয়েই গোপালগঞ্জ থেকেই সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হবে। গোপালগঞ্জবাসী সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নেতৃত্ব দিবে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি, যারা প্রথম থেকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।